একটা রেজাল্ট শিট ডেমো ফাইল দেওয়া আছে, যেখানে হচ্ছে কিছু ব্যক্তির নাম, কিছু স্কোর দেওয়া আছে, মানে নাম্বার। ধরে নেন যে এটা একটা সাবজেক্টের নাম্বার অথবা সব মিলিত নম্বর, হয় না যে 6-7টা সাবজেক্টের পরীক্ষা দিচ্ছে সবগুলো মিলিত নম্বর এরকম। তো আমার এখানে যদিও অল্প কিছু নাম্বার দেওয়া আছে, যেমন পাস দেওয়া আছে হচ্ছে এই 50, 60, 70, 80 এরকম দেওয়া আছে। তো আমরা সাধারণত স্কুল কলেজে কীভাবে যেভাবে করে আসছিলাম যে 33-এর উপরে পেলে পাস অথবা ফেল, এই ফর্মেটে তো করে আসতেছিলাম, তাই না? তো এখানে আমরা কিছুটা ওইরকমই ধরবো, কিন্তু 33ও ধরতে পারি বা 40ও ধরতে পারি। যেমন অনার্সে যাওয়ার পরে তাদের ক্ষেত্রে 40-এ পাস হয় আবার, ওইভাবে। তো আমার এখানে যে শিটটা দেওয়া আছে, এখানে দেখেন রেজাল্ট অলরেডি তৈরি করা আছে যে 50 পেয়েছে পাস, 60 পেয়েছে পাস। আবার দেখেন ফেল দেখেন যে 35-এ ফেল আসছে, তার মানে ওইখানে ফেল ধরা হয়েছে 40-এর নিচে পেলে। একটা রাউন্ড ফিগার, যেমন 40 একটা রাউন্ড ফিগার, আমরা রাউন্ড ধরছিলাম তাই। তো এই ধরনের ফর্ম্যাটগুলো কীভাবে তৈরি করবো সেটা দেখব। তো আমি এখন যেটা করব, যেহেতু এটা রেজাল্ট করা আছে, এগুলোকে আমি আগে মুছে ফেলবো, মুছে ফেলে পুনরায় করব। আমরা যদি চাই তাহলে সূত্রটা একবার দেখে নিতে পারি, কারণ এটা একটা লজিক্যাল ফাংশন। যে কোনো স্টুডেন্ট যদি আপনার হচ্ছে কোনো স্টুডেন্ট যদি মনে করেন যে 40-এর উপরে পায়, 40 বা তার উপরে পায়, তাহলে সে পাস করবে, নতুবা সে ফেল করবে। এই যে একটা লজিক দিলাম না, এই জন্য এটা একটা লজিক্যাল ফাংশন। তো এটা আমরা আগে সূত্রটা বিশ্লেষণ করব, তারপরে আমরা করব। তো আমরা সূত্র জানি যে অ্যান্সারের ঘরে ক্লিক করলে উপরে এফ এক্স বক্সের সূত্র লেখা হয়। দেখেন ওই এফ এক্স বক্সের উপরে লেখা আছে যে সমান সমান ইফ। এতদিন আপনারা সাম করছেন, সাম ইফ করছেন, সাম ইফস করছেন, ভি লুকআপ, এইচ লুকআপ, কাউন্ট, কাউন্টে, কাউন্ট ইফ, কাউন্ট ব্ল্যাঙ্ক, এগুলো করছেন। কিন্তু এখন হচ্ছে শুধু ইফ। একটু সূত্রটা বিশ্লেষণ করে দিই। প্রথমে এই ফর্মেটটার নাম হচ্ছে ইফ, বা এই ফর্মুলাটার নাম ইফ ফর্মুলা, কারণ এই যে লজিক্যাল ফাংশন বলছে। আচ্ছা, ইফ দিলাম, যথারীতি ট্যাব বাটন দিয়ে অ্যাপ্লাই করছি, এই জন্য আমাদের ফার্স্ট ব্র্যাকেটটা আসছে সেখানে। এবার ঘর নাম্বার আসছে F5 গ্রেটার দ্যান 40, এটা লেখা আছে না বড় চিহ্ন। তো এখন দেখেন F5 ঘর হচ্ছে অবশ্যই যে স্কোরের প্রথম ঘরটা, যেটায় 50 লেখা আছে, এটা হচ্ছে আমাদের F5 ঘর। তাহলে বলছে যে আমাদের প্রশ্নটা তো এরকম যে এই ঘরটা যদি 40-এর বড় হয়, তাহলে F5 ঘরটা যদি 40-এর বড় হয়, সেটাই আমরা গাণিতিকভাবে লিখছি যে F5 বড় 40-এর যদি বড় হয়, তাহলে কি হবে? তাহলে মানে ওই কমাটা 40-এর পর যে কমাটা হয়েছে, ঠিক আছে, তাহলে হচ্ছে পাস হবে। এখন পাস লেখাটা ফলো করে দেখেন, ইনভার্টেড কমা দিয়ে শুরু এবং শেষ আছে। নিয়ম হচ্ছে সূত্রের ভিতরে যদি কোনো টেক্সট লিখি, আমরা ABCD টেক্সট লিখি, অবশ্যই সেটাকে ইনভার্টেড কমার ভিতরে লিখতে হবে, এটা বাধ্যতামূলক নিয়ম, ঠিক আছে? তাহলে আমরা পাস লিখছি 40-এর বেশি হলে। এখন না হলে কি হবে? এই না হলের জন্য পরবর্তীতে আরেকটা কমা হয়েছে, না হলে ফেল হবে, আবার কমা দিয়ে ফেল, ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। এই হচ্ছে সূত্রটা। এবার আমরা বিস্তারিত করে দেখব। তো আমি আগে আমার যেটা অ্যান্সার করা আছে আমি সবগুলো রিমুভ করে দেবো, রিমুভ করে দিয়ে তারপর আবার করি। আচ্ছা, আমাদের রিমুভ করা শেষ, এবার শুরু করি। আমরা অবশ্যই প্রথম ঘর থেকে সূত্র লিখব, আর আমাদের প্রতিবার সূত্র লেখার দরকার নেই, একটা সূত্র বের করে বাকিটা এভাবে ট্রেনে নিয়ে আসলেই তো আমাদের সবগুলো অ্যান্সার বেরিয়ে যাচ্ছে, যেমনটা আমরা সামের ক্ষেত্রে করতাম বা আদার্স ক্ষেত্রে করতাম। তো লেখি, সূত্র লেখার আমাদের প্রথম নিয়ম ছিল অর্ডার দিতে হয় বা ওকে জানাইতে হয় যে আমি কিছু লিখবো, সমান চিহ্ন দিলে সেটা হয়, তো আমরা সমান দিই। এখন আমাদের নিয়ম, এই ঘরে যত থাকবে, ঠিক আছে, যদি 40-এর থেকে বড় হয় তাহলে পাস করবে, তাই না? ও ইফ, আগে ইফ দিতে হবে। তো ইফ দিলাম, ট্যাব বাটন দিয়ে অ্যাপ্লাই দিলাম, এবার থেকে শুরু করব যে এই ঘরে যত থাকবে যদি 40-এর থেকে বড় হয়, তাহলে হচ্ছে গ্রেটার দেন 40, তাহলে গ্রেটার দেন চিহ্ন দিলাম, 40 লিখে দিলাম। যদি 40-এর থেকে বড় হয় তাহলে পাস করবে। এই তাহলে শব্দটা আসলে একটা কমা হবে, তাহলে পাস হবে। এখন পাস লেখাটা কি হচ্ছে ABCD এইভাবে লেখা না, সংখ্যা না, অ্যালফাবেট না, তাহলে এটাকে আমাকে অবশ্যই ইনভার্টেড কমার ভিতরে দিতে হবে। তাহলে যে কমা দিলাম, লিখলাম PA, আচ্ছা বড় হাতে লিখি একটু, PASS, পাস, এবং ব্রেকেট ক্লোজ। আমি যে বড় হাতের দিছি বলে যে আপনারা বড় হাতের দিতে হবে এমন কোনো কথা নেই, দেখার সৌন্দর্যের জন্য আমি বড় হাতের দিচ্ছি, আপনারা ছোটো হাতেরও দিতে পারেন। আচ্ছা, তাহলে F5 ঘরটা যদি 40-এর বড় হয়, ওই যে বড় চিহ্ন দেওয়া হয়েছে এই জন্য, তাহলে পাস হবে। আর এই F5-এর পরেই বড় চিহ্ন দিতে হবে, 40-এর পরে কিন্তু বড় চিহ্ন দিলে হবে না। আচ্ছা, পাস হবে। না হলে কি হবে? ফেল হবে। তাহলে যে না হলে বললাম না, এই জন্য আবার একটা কমা হবে, না হলে ফেল লিখবো, এবং একইভাবে কমা দিয়ে, এই যে ইনভার্টেড কমা দিয়ে FAIL, বড়াতে দিই FAIL, এবার ইনভার্টেড কমা ক্লোজ করব, ব্রেকেট ক্লোজ করব, দেন ইন্টার দেবো। পাস আসছে। এখন আমরা যদি ফলো করি, আমাদের এখানে তো 50, তাহলে 50 তো অবশ্যই 40-এর বড়, এই জন্য পাস আসছে।
তাহলে এটাকে এখন যদি আমি এভাবে ড্র্যাগ করি, তাহলে আমার 40-এর নিচে যারা আছে তারা ফেল হয়ে যায়, 40-এর উপরে যারা পাশ আছে তারা হবে। এখন প্রশ্ন থাকতে পারে, ভাই এখানে তো 40, তাহলে কেন ফেল হইলো? 41 থেকে আমার পাশ ধরছি। যদি এখানে আমরা সূত্রে আমরা যেমন হচ্ছে এখানে সূত্রে আমরা গ্রেটার দেন 40 দিছিলাম না, হ্যাঁ, এখানে যদি 39 দিতাম, যেমন আমি এখন কেটে 39 করে দিই, এই যে 3 আর 9 39 হলো। এবার যদি আমি ইন্টার দিই, দেখেন ওইটা পাস হয়ে যাবে। এটাকে একটু টেনে আনতে হবে, কারণ এটা পরিবর্তন এখনও হয় নাই। এই দেখেন এবার আবার 40 পাস হয়ে গেছে, কিন্তু 35 যেহেতু কম, সে ফেলই আছে। এখন যদি আপনাদের স্কুল কলেজের মতো 33 করতে হতো, তাহলে আমাকে ওই 39 জায়গায় লিখতে হতো 32, কারণ 33 পেলে তো পাস হয়, আর বাকিগুলো তখন ফেল হতো। এইভাবে, তো এই হচ্ছে পদ্ধতি।